হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেনের লাইন স্লিপার কিভাবে চেঞ্জ করা হয়। তো দেখুন, আমরা আজকে চলে এসেছি হাওড়া দিল্লি মেল লাইনে, আর সেখানে ট্রেনের লাইন স্লিপার চেঞ্জ করা হচ্ছে। তো কিভাবে চেঞ্জ করা হয় আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি থাকুন আর দেখতে থাকুন। তো দেখুন, আমার সামনে এখানে দুটো মেশিন আছে। এই মেশিন দুটোকে বলা হয় PQRS। অর্থাৎ পি মানে হচ্ছে প্লাসার, আর কিউ মানে হচ্ছে কুইক, আর মানে হচ্ছে রিলাইং, আর এস মানে হচ্ছে সিস্টেম। তো দেখুন কত সুন্দরভাবে ট্রেনের লাইন স্লিপারগুলো পার্ট পার্ট করে কেটে তুলে নেওয়া হচ্ছে। আর ওদিকে মালগাড়ির ওয়াগান আছে, ওই ওয়াগানগুলোকে বলা হয় BRNA ওয়াগান, অর্থাৎ ওপেন ওয়াগান। দেখুন ফ্ল্যাট টাইপ। তো সেই ওয়াগানের উপরে সেগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। দেখুন মেশিনটি পুরনো যে স্লিপারগুলো আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে দেখুন তুলে। আর একদম সামনের দিকে ওগুলোকে রাখবে পুরনো যে স্লিপারগুলো, আর ওয়াগানের পিছনের দিকে নতুন স্লিপার আছে, সেখান থেকে আবার নতুন পার্টগুলো আবার ওখানে বসিয়ে দেবে। তো নর্মালি এগুলো 20 ফুট করে এক একটা পার্ট করে কেটে নেওয়া হয়। তো দেখুন পুরনো যে পার্টটা ছিল সেটিকে রেখে আসলো, আর যে নতুন পার্টটি আছে দেখুন সেখানে এখন ওইটাকে তুলবে। দেখুন এই যে প্রথম পার্টটাকে তুলছে, দেখুন কত সুন্দরভাবে তুলছে। এটাকে তুলে ও যেখান থেকে পুরনো পার্টটা তুলে নিয়ে গেছে ঠিক সেইখানে এসে আবার বসিয়ে দেবে। দেখুন পুরো স্লিপারগুলো পুরো সাজানো আছে রেলের সঙ্গে। তো এইভাবে স্লিপারগুলো বসিয়ে দেওয়া হয়। আর এর সঙ্গে যে পার্টগুলো যে রেলগুলো দেখতে পাচ্ছেন, এই রেলগুলো কিন্তু পরে তুলে নেওয়া হবে। এই রেলগুলো কিন্তু বসানো হবে না, এগুলো শুধু স্লিপারগুলো মানে ঠিকভাবে সাজানোর জন্য রেলগুলোকে ওভাবে আটকে দেওয়া হয়েছে। তো দেখুন নতুন স্লিপারগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। অর্থাৎ ওগুলো ওখানে বসানো হবে, যেখানে যে কাটা পার্টটি তুলে নেওয়া আছে, খালি পার্টটি আছে দেখুন এখানে ধীরে ধীরে বসানো হচ্ছে দেখুন। তো যখন এই স্লিপারগুলো বসে যাবে তখন কি করা হবে, উপরে যে রেলটা আছে, রেল লাইনটা আছে, ওই লাইনটা কিন্তু তুলে ফেলা হবে। আর ওর পাশে যে লম্বা যে রেল লাইনটা আছে ওইটা কিন্তু ওর উপরে বসিয়ে দেওয়া হবে। তো এইভাবে রেল চেঞ্জ করা হয়, স্লিপার চেঞ্জ করা হয়, অর্থাৎ তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন মেশিনটি পুরো বসিয়ে দিল দেখুন। আর এইভাবে কিন্তু পুরো পার্ট পার্ট করে পুরো রেলটাকে চেঞ্জ করে দেওয়া হবে, পুরো সেকশনটাই চেঞ্জ করে দেওয়া হয়। দেখুন এখানে ড্রাইভারকে দেখতে পাচ্ছেন, উনি ওই মেশিনটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন দুটো মেশিন আছে, দুটো মেশিন কাজ করছে। এখন যে লাইনের উপর দিয়ে এই মেশিনটি যাচ্ছে ওই লাইনটি কিন্তু পরে ওই স্লিপারের উপরে বসানো হবে। আর পুরনো যে রেলটি ছিল ওটিকে কিন্তু তুলে ফেলা হবে। দেখুন এখানে গ্যাস কাটার দিয়ে পার্ট পার্ট করে কাটা হচ্ছে দেখুন, সামনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ দুদিকেই কেটে দেওয়া হবে, আর ও কাটার পরে ওই পার্টটি তুলে নেওয়া হবে মেশিন দিয়ে। দেখুন গ্যাস কাটার দিয়ে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি কেটে দেওয়া হচ্ছে দেখুন। অর্থাৎ এগুলোকে বলা হয় গ্যাস কাটার দেখুন। আর এদিকে দেখুন ওদিকে এদিকে দুদিকেই কাটা হবে। আর দেখুন মেশিন চলে এসছে, মেশিনে দেখুন কত সুন্দরভাবে হুক মতো আছে। তো রেল হেডটাকে সুন্দর করে ও ধরে নিল দেখুন, ধরে ধীরে ধীরে ও তুলে নিচ্ছে দেখুন। দেখুন পুরো পার্টটাকেও তুলে নেবে দেখুন, তুলছে, তুলে আবার ও কী করবে, ওদিকে যে মালগাড়ির যে ওয়াগানগুলো আছে, অর্থাৎ BRNA ওয়াগান বলা হয়, তো ওখানে গিয়ে রাখা হবে। এদিকে দেখুন সব স্লিপারগুলো বসে গেছে। আর যে পার্ট পার্ট যে ছোট ছোট রেলগুলো ছিল সেগুলোকে কিন্তু তুলে সাইডে রাখা আছে। আর সাইডে যে লম্বা রেলগুলো ছিল সেটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন। আর এনারা কী করছেন দেখুন, যে প্যান্ডল ক্লিপগুলো আছে সেগুলো শোল্ডারে আটকে দিচ্ছেন দেখুন। তো ওদিক থেকে রেল বসানো হচ্ছে, আর পিছন থেকে পুরো রেলটাকে সেট করে দেওয়া হচ্ছে স্লিপারের সঙ্গে। দেখুন সব নতুন রেল, এগুলো হচ্ছে সব 60 কেজি রেল দেখুন। অর্থাৎ 130 স্পিড হবে এই রেলে। তো দেখুন আর স্লিপারগুলো দেখুন, পুরনো যে স্লিপার ছিল সেগুলো কিন্তু একটু সরু টাইপের ছিল, আর এগুলো একটু চওড়া টাইপের, ওয়াইড টাইপের আছে দেখুন। দুদিকে শোল্ডার আছে দেখুন, শোল্ডারের মাঝে দেখুন রাবার প্যাড বসানো আছে। আর রাবার প্যাডের উপরেই কিন্তু যে লম্বা রেল লাইনটা আছে ওটিকে বসিয়ে দেওয়া হবে। দেখুন মেশিন আসছে দেখুন, এখানে কত সুন্দরভাবে বসিয়ে দেবে। অর্থাৎ এখন যে রেলের উপর দিয়ে মেশিনটি আসছে এই রেলটি কিন্তু ও স্লিপারের উপরে সেট করে দেওয়া হবে। তো এই লাইনটা দিয়ে দুটো কাজ হচ্ছে দেখুন। তো দেখুন কত সুন্দরভাবে সেট করা হচ্ছে।
দেখুন এখন যে স্লিপারটা রেলটা আছে স্লিপারের সঙ্গে, এই রেলটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। এই রেলটা কিন্তু এখন কিন্তু আর থাকবে না। এটাকে খুলে ওই সাইডে যে রেলটি আছে ওইটিকে লাগিয়ে দেওয়া হবে আর ওয়েল্ডিং করে দেওয়া হবে। তো দেখুন এখানে বসিয়ে দেওয়া হলো। পরে এর উপরে স্টোন চিপগুলো বসিয়ে দিলে পুরো লাইন ফিট হয়ে যাবে। আর তখন 130 কিলোমিটার স্পিডে ট্রেন চলতে থাকবে। অর্থাৎ স্লিপার যে বসানোর জন্য যে টাইম লাগতো সেইটা কিন্তু লাগছে না। এ তো পুরো সাজিয়েই নিয়ে এসছে। অর্থাৎ যেমনভাবে আছে তেমনি করে বসিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ যে পার্টটা কাটা হলো ঠিক সেই পার্টেই ওই পার্টটি আবার নতুন পার্টটি বসিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এই যে নিয়ে আসছে দেখুন মেশিনটি। তো এমনিভাবে কিন্তু ট্রেনের লাইন চেঞ্জ করা হয়, স্লিপারগুলো চেঞ্জ করা হয়। তো এমনি করে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেওয়া যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে সেট করে দেওয়া হচ্ছে। দেখুন বসিয়ে দেওয়া হচ্ছে। আর দেখুন যদি ঠিকমতো সেট না হয় সেটিকে আবার উঠিয়ে আবার কিন্তু প্লেস করে দেওয়া হয়। দেখুন এখানেও প্লেস করা হচ্ছে দেখুন। আর পরে স্টোন চিপ দিয়ে এগুলোকে আটকে দেওয়া হবে। স্টোন চিপ অ্যাকচুয়ালি ইউজ করা হয় শক অ্যাবজর্বের জন্য দেখুন। তো এখানে বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ একদিকে রেলগুলো বসানো হচ্ছে আর অন্যদিকে কিন্তু পিছনে যে লোকগুলো আছে তারা কিন্তু শোল্ডারগুলোকে প্যান্ডেল ক্লিপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এখানে দেখুন পুরো রেকটা রাখা আছে, বিআরএন এর রেক বলা হয়। দেখুন এখানে সব যে পুরনো যে স্লিপার যে পার্টগুলো তুলে নিয়ে এসছে সেগুলোকে কিন্তু এদিকে রেখেছে। আর নতুন পার্টগুলো সব বসানো হচ্ছে ধীরে ধীরে, ওগুলো পিছনের দিকে আছে। তো দেখুন, তো এদিকে দেখুন ইঞ্জিন দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের পিছনে সব মালগাড়িতে সব পুরনো স্লিপারগুলো সাজিয়ে রাখা আছে। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু আপনাদের পুরো দেখিয়ে দিলাম যে ট্রেনের লাইন কিভাবে চেঞ্জ করা হয়, স্লিপার কিভাবে চেঞ্জ করা হয়। তো এইভাবে আপনারা তাহলে জেনে গেলেন। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন।